পেলে, নেইমার থেকে মেসি, মারাদোনা, প্রতিপক্ষের দিক থেকে দক্ষিণ আমেরিকাকে টপকাতে পারেনি কেউই। এই মহাদেশ থেকে প্রতিভারা এসে দাপট দেখায় পুরো বিশ্ব ফুটবলে, কিন্তু অবকাঠামোগত সেই পরিমাণ উন্নত বা অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ না থাকার পরেও কিভাবে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আসে এত ট্যালেন্ট, সেই ট্যালেন্ট কিভাবে করা হয় স্কাউটিং, পুরো বিষয় নিয়েই থাকছে প্রতিবেদন। ইউরোপ নাকি দক্ষিণ আমেরিকা, ফুটবলে এই তর্ক থাকবে বিরাজমান। তবে একটা বিষয় সবাই একমত হবেন, দক্ষিণ আমেরিকান ফুটবল থেকে আসে সবচেয়ে বেশি প্রতিভা, যে কারণে ইউরোপের বড় বড় দেশগুলো নজর রাখে দক্ষিণ আমেরিকান ফুটবলে। বর্তমানে তো 18 হওয়ার আগে অনেককে নিতে তৈরি হয় কাড়াকাড়ি, কিন্তু পেলে, নেইমার, রোনালদিনহো, মেসি, মারাদোনা, সুয়ারেজদের বেড়ে ওঠার গল্প কিভাবে খোঁজা হয় তাদের মতো প্রতিভা। ব্রাজিলের ফাভেলা কিংবা আর্জেন্টিনার বুয়েনোস এয়ার্সের উপশহর শিশুরা প্রথম বল ছোঁয় রাস্তায়। আনুষ্ঠানিক কোচিংয়ের আগে তারা শেখে ড্রিবলিং, শরীরী ভাষা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। ছোট জায়গায় খেলার অভ্যাস তাদের টেকনিক্যালি শক্ত করে তোলে। এর বাইরে পরিবেশগত কারণে শারীরিকভাবেও শক্ত হয় তারা। এই স্বতঃস্ফূর্ত পরিবেশ থেকেই উঠে এসেছেন লিওনেল মেসি বা নেইমারদের মতো শিল্পী ফুটবলাররা। এরপর আসে একাডেমি। দক্ষিণ আমেরিকায় বড় ক্লাবগুলো বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত স্কাউট পাঠায়। ব্রাজিলে সান্তোস, ফ্লেমিঙ্গো কিংবা সাও পাওলোর মতো ক্লাবগুলো 10-12 বছর বয়স থেকেই প্রতিভা তুলে আনে। আর্জেন্টিনায় রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের একাডেমি দীর্ঘদিন ধরে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে। স্কাউটরা শুধু খেলার দক্ষতা নয়, মানসিক দৃঢ়তা এবং শারীরিক সম্ভাবনাও বিশ্লেষণ করে তুলে আনে প্রতিভাদের। এরপর চলে আসে বয়সভিত্তিক আসর, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20। প্রতিটি স্তরে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ধারাবাহিক প্রতিযোগিতা খেলোয়াড়দের অল্প বয়সেই বড় মঞ্চের চাপ সামলাতে শেখায়, ফলে ইউরোপে পাড়ি জমালে মানিয়ে নিতে সময় লাগে কম। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের বড় শক্তি তাদের আত্মবিশ্বাস। ছোটবেলা থেকেই তারা শেখে ফুটবল শুধু পেশা নয়, সামাজিক উত্তরণের পথ। এদের মাঝে অনেকে লড়াই করে দরিদ্রতার সঙ্গে। এর বাইরে মাদক, সন্ত্রাস কার্যক্রম সহ নানা কিছুতে জড়িয়ে যাওয়ার থাকে আশঙ্কা। সকল প্রতিকূলতা কিংবা সীমিত সুযোগ সবকিছুকে পেছনে ফেলে বড় হওয়ার তাড়না তাদের খেলায় আলাদা আগুন যোগ করে। দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো অর্থনৈতিকভাবে ইউরোপের চেয়ে দুর্বল, তাই প্রতিভা দ্রুত বিক্রি করা তাদের ব্যবসায়িক মডেলের অংশ। এতে একদিকে ক্লাব অর্থ পায়, অন্যদিকে খেলোয়াড় বড় লিগে খেলার সুযোগ পায়। 18 থেকে 21 বছর বয়সে অনেক ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন তারকা ইউরোপের শীর্ষ লিগে জায়গা করে নেয়। ছোট বয়সে বিদেশে যাওয়ায় তাদের ট্যাকটিক্যাল শৃঙ্খলা ও ফিটনেসের উন্নতি ঘটে। সব মিলিয়ে এভাবেই উঠে আসে নেইমার, মেসিদের মতো প্রতিভারা, যার শুরুটা হয় নিজেদের দেশের অলিগলিতেই, আর এরপর ইউরোপের উন্নত সুবিধায় নিজেকে পরিপূর্ণ করে চলে আসেন দর্শকদের আনন্দ দানের নিমিত্তে।